কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে গৌরীয় প্রাকৃত ভাষা আন্দোলন 1952 সালে শুরু হয়নি। বাংলা ভাষা হচ্ছে আপন সহোদরা বা আপন দুই বোন। এই ভাষাটার জন্ম কাল কেননা আমার বৃদ্ধ মাতার কণ্ঠে নেই আন্তঃহাহাকার। সেন বংশীয়রা ছিল দাক্ষিণাত্যের অধিবাসী, তারা ব্রাহ্মণ্যবাদী, তারা অধ্যায়। কিন্তু আল্লাহ মেহেরবানি আমাদের সেই সন্তানরা, আমি শুধু এটুকু বলতে চাই, যারা 52 ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল। জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে সাইয়াদ ইসলাম অনুভয় বিজয়ীদের নাম। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মুর্তুজা আল জয়পুরহাট সরকারি। দ্বিতীয় স্থান অধিকার করেছে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা প্রাণ দিয়েছে এখানে রমনার রৌদ্র দত্ত কৃষ্ণ চেয়েছিল এদেশে প্রবাসী নয় তারা। আসলের মৃত্যুতে আমি অশ্রুহীন সমস্ত আকাশে ছাত্রদের প্রবাদ অঞ্জলি থেকে কোনো কোরআনে আরো আছে যে তোমরা কোরআন পাঠ করো তবে কি তোমরা বুঝতে পারো না। অর্থাৎ ইসলামে মূল প্রায়োরিটি দেওয়া হয়েছে নিজের ভাষায় জ্ঞানকে চর্চা করার জন্য, জানার জন্য। আমি বিশ্বে এরকম কোনো ঘটনা শুনি যে ভাষার জন্য এরকম মানুষ প্রাণ দিয়েছে। সুতরাং আমরা সেই ভাষায় কথা বলি যে ভাষায় আমরা গর্ব করতে পারি। গর্ব করার মতো ভাষা আমাদের, যে ভাষায় রক্ত দিয়েছে আমাদের তরুণরা। আর আজ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটি আমাদের সারা বিশ্বে এই দিবসটি পালিত হয় এবং আমাদের এই দেশের ঘটনা প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়েছে এই দিনে। সুতরাং এটাও আমাদের জন্য গর্বের। বিশ্বের যে কোনো দেশে, প্রতি দেশে যখন এই মাতৃভাষা দিবস পালিত হবে তখন উচ্চারিত হবে বাংলাদেশের নাম, উচ্চারিত হবে আমাদের বাংলা ভাষার নাম। যে আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য এই জাতির বহু সন্তানরা জীবন দিয়েছে। 1969, 52 পরে 1969, 1971 সালে লাখো মানুষ জীবন দিয়েছে, লাখো মা বোনেরা তার ইজ্জত হারিয়েছে। কিন্তু তার বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে আমার স্বাধীন অধিকার এখনো ফিরে পাইনি। বিভিন্ন সময়ে গত 24-এ স্বৈরাচারী আন্দোলনে অনেক ছাত্ররা জীবন দিয়েছে, যার বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। আমরা আশা পোষণ করি যারা ভাষার জন্য, যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, এই জাতির একটা মুক্তির জন্য, আমরা যেন আগামী দিনের এই বাংলাদেশকে সত্যিকারের মানবতার মুক্তির মতো করে একটা দেশ ফিরে পাই, এটাই আশাবাদ ব্যক্ত করব। এই পর্যায়ে আমরা একটি কবিতা আবৃত্তি শুনব। মোহাম্মদ মুনিরুজ্জামানের 21-এ নিয়ে রচিত কবিতা শহীদ স্মরণে। আবৃত্তি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি শিল্পী ফাবিহা ফাহমিদাকে।